বিএনপি ক্ষমতায় গেলে সব আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের সাথে দেখা করে কথা বলেন তিনি। এদিকে আহতদের আন্দোলন ও চলমান সংকট সমাধানে দুপুরে এ নিয়ে সচিবালয়ে একটি বৈঠক হবার কথা রয়েছে। সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে যান। এ সময় তারা হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন ও তাদের সাথে কথা বলেন। দলের পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা দেয়া হয়। এর আগে বুধবার দুপুর থেকেই বিক্ষোভ শুরু করেন জুলাই আন্দোলনে আহতরা। গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা কোনো কথা না বলায় প্রথমে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তারা। পরে নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে দুপুর থেকেই অবস্থান নেন আহতরা। পরে গভীর রাতে ৪ উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত করে হাসপাতালে ফিরে যান তারা। গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে। তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহায়তা তারা পাননি এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়।